Hello, friends. Today's topic of discussion is a prose from West Bengal Council of Higher Secondary Education. The prose is The Eyes Have It. It was written by Ruskin Bond. Before proceeding, we'll know few things. First, we'll know about the author, Ruskin Bond. Ruskin Bond was born in 1934. He was an Indian writer of British descent. Ruskin Bond has proved himself a versatile storyteller. এই রাস্কিন বন্ড, যিনি ব্রিটিশ মূলের ভারতীয় লেখক এবং 1934 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, বন্ড নিজে স্বীকার করেছেন তিনি যা লিখেছেন তার বেশিরভাগই তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে সংগৃহীত। তার লেখার মধ্যে আমাদের পরিচিত জীবনের অর্থাৎ প্রাত্যহিক জীবনের যে অভিজ্ঞতা তারই প্রতিফলন পাওয়া যায়। His short stories are particularly related to the nature or hills of Himalayas, trees, flowers, birds, etc. Another feature is the journey by train, যেটা আমরা দ্য আইজ হ্যাবিটে দেখতে পাবো বা যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সিলেবাসে আছে সেটি আমরা দেখতে পাবো যে তার আরেকটি গল্পের বৈশিষ্ট্য হচ্ছে জার্নি বাই ট্রেন। এখন জেনে নেব সোর্স অফ দ্য টেক্সট। ইট ওয়াজ অরিজিনালি পাবলিশড ইন কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ। কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজ অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান ইংলিশ স্টোরিজে এই গল্পটি দ্য আইজ হ্যাবিট ফার্স্ট পাবলিশড হয়। দ্য আইজ হ্যাবিট is told in the first person narrative, অর্থাৎ যে গল্পটি বলা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট পারসন ন্যারেটিভের আঙ্গিকে বলা হয়েছে। দ্য সেটিং অফ দ্য স্টোরি ইজ ইন আ ট্রেন, অর্থাৎ পুরো গল্পটাই একটা ট্রেনের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। The characters, there are three characters, the narrator, a girl, and a man. The narrator is the first passenger, the girl is the second passenger, and a man from Saharanpur is the third passenger. These are the three characters from the story. Structural analysis. The Eyes Have It is an example of situational irony. What is situational irony? Situational irony is a literary device where the character acts and their action produce an outcome opposite of what they wanted. অর্থাৎ সিচুয়েশনাল আইরনি হচ্ছে এমন একটা আইরনি যেখানে হচ্ছে ক্যারেক্টাররা অ্যাকশন করবে, ক্যারেক্টারের কাজের মধ্যে দিয়ে এমন একটা আউটকাম আসবে যেটা সে চাইছিল তার ঠিক বিপরীতটা, অর্থাৎ তার উল্টোটা। এটাই হচ্ছে সিচুয়েশনাল আইরনি। দ্য স্টোরি আইজ হ্যাভ ইট হ্যাজ এ ক্যাটাস্ট্রফি। What is catastrophe? Catastrophe is often an event that causes great change or resolution. অর্থাৎ in course of the story there's a change, অর্থাৎ গল্পের সময়ের সঙ্গে সঙ্গে গল্পের শেষের দিকে একটা পরিবর্তন, একটা হঠাৎ পরিবর্তন বা বড়সড় পরিবর্তন, যেটা হচ্ছে গল্পের মোড বা গল্পের একটা টার্ন নিয়ে আসে। এই গল্পে দ্য আইজ হ্যাবিটে ক্যাটাস্ট্রফি হচ্ছে দ্য রেভেলেশন অফ দ্য গার্লস ব্লাইন্ডনেস, অ্যান্ড ইট ওয়াজ শকিং টু দ্য ন্যারেটর, এবং এটা ছিল শকিংও যে মেয়েটির অন্ধত্বের যে প্রকাশ সেটাই হচ্ছে এই গল্পের ক্যাটাস্ট্রফি। নাও লেটস মুভ টু দ্য স্টোরি লাইন বাই লাইন। I had the train compartment to myself up to Rohana. Then a girl got in. The couple who saw her off were probably her parents. They seemed very anxious about her comfort
And then the woman gave the girl detailed instruction as where to keep her things, when not to lean out of the windows, and how to avoid speaking to strangers. I had the train compartment to myself up to Rohana. প্রথমেই বলে রাখি, এই স্টোরিটা ন্যারেট করেছেন ফার্স্ট পার্সনে, অর্থাৎ ন্যারেটার তার নিজের যে ঘটনা সেটা তার নিজের মাধ্যমে এখানে বর্ণনা করেছেন। ফার্স্ট পার্সনে এখানে পুরো গল্পটাকে ন্যারেট করেছেন, অর্থাৎ দ্য স্টোরি ইজ অফ ফার্স্ট পার্সন ন্যারেশন। I had the train compartment to myself up to Rohana. বোঝাই যাচ্ছে যে রোহানা অব্দি ন্যারেটার ওই কম্পার্টমেন্টে, ট্রেনের ওই কম্পার্টমেন্টের মধ্যে একাকী ছিলেন। হি ওয়াজ অ্যালোন আপ টু রোহানা ইন দ্যাট কম্পার্টমেন্ট। অ্যাট রোহানা দেন গার্ল গট ইন। রোহানাতে একজন মেয়ে ওই কম্পার্টমেন্টের মধ্যে উঠল। তাকে যারা সি অফ করতে এসছিল, অর্থাৎ বিদায় জানাতে এসছিল, প্রবাবলি হার পেরেন্টস, সম্ভবত তার বাবা মা। তার বাবা মারা they were very anxious about her comfort. তার বাবা মারা খুব উদগ্রীব ছিলেন তার স্বাচ্ছন্দ্যের ব্যাপারে। and the woman gave the girl detailed instructions. এবং তাদের মধ্যে যিনি ওই মেয়েটির সম্ভবত মা কিছু ইনস্ট্রাকশন দিয়েছিলেন। কি কি ইনস্ট্রাকশন? 3টে ইনস্ট্রাকশন দিয়েছিলেন। she gave 3 instructions to the girl. Number 1 instruction, where to keep her things, তার জিনিসপত্রগুলো কোথায় রাখতে হবে। Number 2 instruction, when to lean out of the windows, কখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে বা ঝোঁকা যাবে না বা মুখ বাড়ানো যাবে না। and how to avoid speaking to strangers, কিভাবে আগন্তুক বা অচেনা ব্যক্তিদের সাথে কথা বলা এড়িয়ে যেতে হবে। These are the 3 instructions made by the woman, probably her mother. I was totally blind at that time, my eyes sensitive only to light and darkness. লেখক এখানে পরিষ্কারভাবে তার যে ফিজিক্যাল কন্ডিশন, সেই কন্ডিশনের কথা তুলে ধরেছেন। হি ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্যাট টাইম, সেই সময়টা পুরোপুরিভাবে অন্ধ ছিলেন। বোঝাই যাচ্ছে তার মানে লেখক, যিনি ন্যারেটার, তিনি হচ্ছেন জন্মান্ধ নন, অর্থাৎ জন্ম থেকে অন্ধ নন। In course of time, he became blind. Eventually, he became blind. My eye is only sensitive only to light and darkness. একমাত্র আলো অথবা অন্ধকারে সে তার চোখ বুঝতে পারত, হয়তো এটি আলো কিংবা অন্ধকার, এইটুকুই। Here we came to know that the narrator was not blind by birth. Therefore, he was unable to tell us how was the girl look like. But I knew she wore slippers from the heavy sounds. Narrator কিন্তু বুঝতে পারেনি কো তার চেহারা কেমন মেয়েটির, যেহেতু সে ব্লাইন্ড। কিন্তু মেয়েটির আসার সংকেত পেয়েছে, সেটা হচ্ছে তার যে জুতো স্লিপার তার ধ্বনির মাধ্যমে। It would take some time to discover something about her looks, and perhaps I never would. But I liked the sound of her voice and even the sound of her slippers. The intention of the narrator was how the girl looked like. মেয়েটি দেখতে কেমন, এটি হচ্ছে ন্যারেটরের ইন্টেনশন, সেটা ডিসকভার করা। হয়তো সে ডিসকভার করতে পারবে অথবা নাও পারতে পারে, কিন্তু ন্যারেটর যে দুটি জিনিস মেয়েটির পছন্দ করেছে, সেটি হচ্ছে, একটা হচ্ছে ভয়েস, আর ভয়েস, সাউন্ড অফ হার ভয়েস অ্যান্ড দ্য সাউন্ড অফ হার স্লিপার্স। দিজ আর দ্য 2 থিংস দ্য ন্যারেটর লাইকড অ্যাবাউট দ্য গার্ল। এবার তাদের মধ্যে, ন্যারেটর আর দ্য গার্লের মধ্যে কনভারসেশন স্টার্ট হচ্ছে। Are you going all the way to Dera? The narrator asks to the girl, are you going all the way to Dera? আপনি কি পুরো দেরাদুন যাচ্ছেন নাকি? I don't know. In reply, the girl said she was not sure if there might be anyone. মেয়েটি বলছে যে এই যে ট্রেন কম্পার্টমেন্টে অন্য কেউ আছে ওই কম্পার্টমেন্টে, সেটা সম্পর্কে সে অবগত ছিল না।
অ্যাকচুয়ালি দ্য গার্ল স্টার্টেলড হয়েছিলেন, চমকে গেছিলেন, কারণ দ্য ন্যারেটারের ভয়েসটা একটা ডার্ক কর্নার অফ দ্য কম্পার্টমেন্ট থেকে আসছিল, অর্থাৎ এক লাইট অফ ছিল কম্পার্টমেন্টের এবং একটা ডার্ক অন্ধকার কোণ থেকে সেই কণ্ঠস্বরটি ভেসে আসছিল। মেয়েটি আসলে ভেবেছিল যে এই ট্রেন কম্পার্টমেন্টে আর কোনো ব্যক্তির উপস্থিতি নেই। এরকম সময় এইরকম এক বাক্য বা উক্তি ভেসে আসায় স্বাভাবিকভাবে মেয়েটি স্টার্টেল বা চমকে গেছিল। এরপর ন্যারেটর কিছু নিজের উপলব্ধির কথা বলেছেন। ওয়েল, ইট অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। দে হ্যাভ টু মাচ টু টেক ইন। তিনি বলতে চাইছেন যে অফেন হ্যাপেন্স দ্যাট পিপল উইথ গুড আইসাইট ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ভালো দৃষ্টিশক্তি মানুষও অনেক সময় তাদের সামনের বস্তুটিকে এড়িয়ে যান অথবা দেখতে পান না। Whereas people who cannot see or see very little have to take only the essential, whatever registers most tellingly on the remaining senses. আর যারা অন্ধ তারা কি করে, তারা হচ্ছে রিমেনিং সেন্সের উপর নির্ভর করে। বাকি যে চারটে ইন্দ্রিয়, সেই চারটে ইন্দ্রিয়ের ওপর বস্তুর অনুভূতি লাভ করে এই যারা ব্লাইন্ড তারা, অর্থাৎ তাদেরকে অন্য বাকি ইন্দ্রিয়ের ওপর নির্ভর করে জিনিসের নির্যাস গ্রহণ করতে হয়। এখানে ন্যারেটর মনে করেছেন মেয়েটির দৃষ্টিশক্তি ভালো। ন্যারেটর এখানে ভেবেছেন হয়তো মেয়েটি দেখতে পায়। অ্যাকচুয়ালি দ্য ন্যারেটর ইজ ট্রাইং টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্যাট গার্ল। লেখকের যেটা উদ্দেশ্য ওই মেয়েটির কাছ থেকে তার অন্ধত্বটাকে লুকানো, এটাই ন্যারেটর চালিয়ে যাচ্ছেন। I wondered if I would be able to know or able to prevent her from discovering that I was blind, provided I keep to my seat. ওই যে বললাম, the narrator is trying to conceal his blindness from the girl by sitting in his own seat. ন্যারেটর সবসময় চেষ্টা করে যাচ্ছেন বিভিন্নভাবে যে সিটটা তার প্রোভাইডেড করা হয়েছে তাকে ট্রেন ডিপার্টমেন্ট থেকে, সেটিতে বসার চেষ্টা করছেন। এমন একটা অভিব্যক্তি বা এমন একটা জিনিস তিনি করছেন যে জিনিসগুলোতে বোঝা যায় যে সামনের ব্যক্তি যেন বুঝতে পারে, তিনি যেন দেখতে পান, তিনি ভালো দৃষ্টিসম্পন্ন মানুষ। দ্য গার্ল সেড, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? প্রথম কোশ্চেন যেটা, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা, তার আনসার আসছে আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার। আমি সাহারানপুরে নেমে যাচ্ছি এবং সেখানে মাই আন্ট উড রিসিভ দেয়ার, আমার আন্ট সেখানে রিসিভ করবে। দেন দ্য ন্যারেটর সেড, দেন আই উড বেটার নট টু গেট ফ্যামিলিয়ার, অর্থাৎ তাহলে পরিচিতি করে লাভ নেই তোমার সঙ্গে আমার, আপনার সঙ্গে আমার পরিচিতি বাড়িয়ে লাভ নেই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স বিকজ আন্টস আর ইউজুয়ালি আনপ্লিজেন্ট ক্যারেক্টার, দে আর আনফ্রেন্ডলি ক্রিয়েচার। অর্থাৎ আন্টসরা হচ্ছে ডিস্টার্বিং এলিমেন্ট, সবসময় কোনো একটা স্মুথ বা মসৃণ জিনিসের মধ্যে ব্যাঘাত ঘটানোর জন্যই আন্টসরা যেন সৃষ্টি হয়েছেন। সেজন্য লেখকের উক্তি এখানে, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ফর্মিডেবল মিনস আনফ্রেন্ডলি, আনপ্লিজেন্ট, দ্যাট ইজ ফর্মিডেবল। দ্য গার্ল, ওয়ার আর ইউ গোয়িং? মেয়েটি এবার জিজ্ঞাসা করে বসলো ন্যারেটরকে, ওয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন মশাই? The narrator, to Dera, then to Mussoorie. So the destination of the narrator is to Dera and then to Missouri. Ultimate destination is Mussoorie. The girl, oh, how lucky you are. I love the hills, especially in October. মেয়েটি এই মুসোরির কণ্ঠ শুনে, মুসোরির কথা শুনে মেয়েটি একটা মনের মধ্যে ইচ্ছা জেগেছিল যে সে যদি মুসোরিতে যেতে পারত। সেজন্যে মেয়েটি বলেই ফেললো, আপনি কতই না ভাগ্যবান মশাই, আপনি তো অক্টোবর মাসে হিলগুলো দেখতে পাবেন, স্পেশালি ইন অক্টোবর ইন মিসৌরি, দ্য হিলস অফ মুসৌরি। দেন দ্য ন্যারেটর গেভ দ্য ন্যাচারাল ডেসক্রিপশন অফ দ্য হিল অফ মুসৌরি। তারপর ন্যারেটর একটা ন্যাচারাল ডেসক্রিপশন দিলেন মুসৌরির হিলসের ন্যাচারাল ডেসক্রিপশন দিলেন।
Yes, this is the best time. This is the best time. This is the best time to visit the hills of Mussoorie in October. The time refers to the month of October. At that time, the hills are covered with wild dahlias. Wild dahlias, বুনো ডালিয়া ফুলে হিলগুলো কাভার্ড আচ্ছাদিত থাকে. The sun is delicious. সূর্য আরামদায়ক থাকে, and at night you can sit it in front of a log fire, এবং রাত্রিতে ওই কাঠের আগুনের সামনে তুমি বসে থাকতে পারো and drink little brandy, এবং একটু ব্র্যান্ডি মদ্যপানও করতে পারো. Most of the tourists have gone and the roads are quiet and almost deserted. বেশিরভাগ টুরিস্টরা চলে গেছে ছেড়ে, মুসোরি ছেড়ে. সেজন্য মুসোরির রাস্তাঘাট এখন শান্ত এবং abandoned, deserted, পরিত্যক্ত. So the narrator gave a natural description of the hills of Mussoorie. মুসোরির এই ন্যাচারাল ডেসক্রিপশন শোনার পর মেয়েটি সাইলেন্ট ছিলেন, আর ন্যারেটর ভাবতে থাকলো যে তার কথাগুলো মেয়েটির হার্টকে টাচ করে গেছে কি. ন্যারেটর ভাবছে যে তার এই ডেসক্রিপশন শুনে হয়তো মেয়েটি সাইলেন্ট হয়ে আছে এবং হয়তো তার কথাগুলো মেয়েটির হৃদয়কে ছুঁয়ে গেছে. না, মেয়েটি তাকে একটি রোম্যান্টিক ফুল হিসেবে কল্পনা করছে বা ভাবছে. ঠিক তখনই দ্য ন্যারেটর মেড এ মিস্টেক. দেন আই মেড এ মিস্টেক. ন্যারেটর একটা ভুল করে বসেছিল. হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড? দ্য ন্যারেটর সেড. দিস ওয়াজ দ্য মিস্টেক, টু আস্ক দ্য কোশ্চেন হোয়াট ইজ ইট লাইক আউটসাইড. সুতরাং এই যে বাইরের দৃশ্যটা কেমন, বাইরের সিনটা কেমন, এই প্রশ্নটা জিজ্ঞাসা করাটাই ন্যারেটরের কাছে মনে হয়েছে যে একটি ভুল. She seemed to find nothing strange in the question. The girl found nothing strange in the question, but her next question removed my doubt. কিন্তু মেয়েটির যে পরের প্রশ্ন, সেই পরের প্রশ্নটি লেখকের ভুল ভাঙিয়ে দিয়েছে, ডাউট অর্থাৎ সন্দেহটা দূর করেছে. Why don't you look out of the window? Why don't you look out of the window? She asked. আপনি মশাই বাইরে থেকে দেখে নিচ্ছেন না কেন? তাহলে ন্যারেটর এখানে আশ্বস্ত হলেন যে মেয়েটি আইডেন্টিফাই করতে পারেনি whether he was blind or not. তিনি অন্ধ না অন্ধ নন সেটা সে বুঝতে পারেনি. এইটি ভেবে তিনি আশ্বস্ত হয়েছেন. I moved easily along the berth and felt for the window ledge. I moved easily along the berth and felt for the window ledge. The window was open and I faced it, making a pretense of studying the landscape. মেকিং আ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ. পরিষ্কার বোঝা যাচ্ছে কবি এখানে ভান করছেন কি, বাইরের ল্যান্ডস্কেপ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যটা তিনি দেখছেন জানলা দিয়ে. আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বল অফ দ্য হুইসল, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই. লেখক ন্যারেটর হার্ট করতে পারছেন, শুনতে পাচ্ছেন প্যান্টিং অফ দ্য ইঞ্জিন অর্থাৎ ইঞ্জিনের ঘসঘসানি শব্দ, রাম্বেল অফ দ্য হুইসেল বাঁশির শব্দ, এবং তার মনোচক্ষে অর্থাৎ ইনার ভিশনে, মনের চোখে, ইনার যে ভিশন সেই ভিশনে দেখতে পাচ্ছেন টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই অর্থাৎ টেলিগ্রাফের যে পোস্টগুলো সেই খুঁটিগুলো একের পর এক বেরিয়ে যাচ্ছে. এই প্যারাটা থেকে, এই স্ট্যান্ডাটা থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে লেখক জন্মগতভাবে অন্ধ নন. কোনো একটি সময় তার দৃষ্টিশক্তি ছিল এবং তিনি এই জগৎকে তার চোখ দিয়ে উপলব্ধি করেছিলেন. এখন তিনি অন্ধ এবং তিনি এই অন্ধ হওয়ার ফলস্বরূপ সেই আগের যে সমস্ত জিনিসগুলো চোখ দিয়ে দেখেছেন সেগুলো তিনি ভাবছেন. The narrator said, "Have you noticed that the trees seem to be moving while we seem to be standing still? Have you noticed that the trees seem to be moving while we seem to be standing still? A common optical illusion during the train journey." লেখক এখানে একটা অপটিক্যাল ইলিউশন ব্যবহার করেছে, দৃষ্টিভ্রম. কি দৃষ্টিভ্রম? যখন আমরা ট্রেনের মধ্যে থাকি তখন আমরা মনে হয় স্থির আছি এবং বাইরের জগৎটা, বাইরের যে গাছগুলো
সেগুলো চলে যাচ্ছে, অর্থাৎ সেগুলো ছুটছে। এটাকে অপটিক্যাল ইলিউশন বলেছেন। অ্যাকচুয়ালি দ্য ন্যারেটর ট্রাইস টু কন্টিনিউ দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। আসলে ন্যারেটর চাইছেন কোনো রকম ভাবে মেয়েটির সাথে কনভারসেশনটাকে কন্টিনিউ করে যেতে। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। যখন ন্যারেটর এই প্রশ্নটি করেছিল, হ্যাভ ইউ নোটিস দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, মেয়েটি উত্তরে রিপ্লাই করে কি বললো, দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, এটা সবসময় ঘটে থাকে। ডু ইউ সি এনি অ্যানিমাল, আপনি কি কোনো পশু দেখতে পাচ্ছেন? নো, আই নিউ দ্যাট দেয়ার ওয়্যার হার্ডলি এনি অ্যানিমালস লেফট ইন দ্য ফরেস্ট অফ দেরা। লেখক এখানে কনফিডেন্ট ছিলেন, লেখকের কনফিডেন্স ছিল যে দেরাদুনের নিয়ার যে ফরেস্ট, সেই ফরেস্টে এনিমেলদের কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়ালি হিমালয়ান রিজনে বন্যপ্রাণী প্রায় বিলুপ্তির পথে, সেটিই তিনি বলেছেন কনফিডেন্টলি। You have an interesting face. I was becoming quite daring, but it was a safe remark. Few girls can resist flattery, asks the narrator. This passage is very important. You have an interesting face. তোমার একটা আকর্ষণীয় মুখ আছে। গার্লটিকে বলছে যে আপনার একটি তো আকর্ষণীয় মুখ। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, আমি আস্তে আস্তে সাহসী হয়ে উঠছিলাম। বাট ইট ওয়াজ আ সেফ রিমার্ক, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে একটা নিরাপদ উক্তি। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি, কারণ কিছু মেয়ে যেটা তোষামত পছন্দ করে না, তারা তোষামতের প্রতিবাদ করে, অর্থাৎ ফোলানো জিনিসটা পছন্দ করে না। আসলে ন্যারেটার মেয়েটির চেহারা কেমন সেটা জানার জন্য দুঃসাহসিক হয়ে পড়ছিলেন এবং বলেছিলেন তার মুখটি আকর্ষণীয়। একটা মেয়েকে কয়েক ঘন্টার পরিচয়ে তার শারীরিক সৌন্দর্যের বর্ণনা দেওয়া অশোভনীয় এবং অভদ্র, তাই তিনি ইনডিরেক্টলি ইন্টারেস্টিং ফেস বলেছেন, এবং এটাই হলো সেফ রিমার্ক, ইন্টারেস্টিং ফেস বলা। ন্যারেটর জানতেন কিছু মেয়ে তোষামত জিনিসটা পছন্দ করেন না, সেক্ষেত্রে রুড রিপ্লাই আসতে পারে, সেই জন্য ন্যারেটর ঘুরিয়ে বলেছেন, ইনডাইরেক্টলি বলেছেন, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। She laughed pleasantly, a clear ringing laugh, and the girl said, it's nice to be told I have an interesting face. I am tired of people telling me I have a pretty face. মেয়েটি ন্যারেটরের এই বক্তব্য শুনে একটি খিলখিলিয়ে একটা মধুর হাসি দিল এবং বলল যে তার মুখটি ইন্টারেস্টিং ফেস অর্থাৎ আকর্ষণীয়, এই কথাটার মধ্যে একটা মাধুর্য আছে, কারণ মেয়েটি ক্লান্ত হয়ে গেছে মানুষের মুখে শুনে শুনে যে তার মুখটি খুব সুন্দর। অ্যাকচুয়ালি দ্য গার্ল ওয়াজ কনসিয়াস অফ হার ওন বিউটি অ্যান্ড ইভেন প্রাউড অফ ইট। মেয়েটি তার নিজস্ব রূপ সম্পর্কে সে সচেতন ছিল এবং অহংকারীও ছিলেন, সেজন্যই মেয়েটি এই কথাটি বলেছেন। ও সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস, সো ইউ ডু হ্যাভ আ প্রেটি ফেস, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। লেখকের যে ইন্টেনশনটা ছিল মেয়েটির লুক সম্পর্কে বা চেহারা সম্পর্কে জানার, সেই রাস্তাতেই এগিয়ে মেয়েটিকে সে ইন্টারেস্টিং ফেস বলেছে। কিন্তু মেয়েটি যখন বলেছে যে ইন্টারেস্টিং ফেস বলাটা তাকে মধুর বলে মনে হয়েছে তার কাছে, এবং লোকের কাছে সে শুনে শুনে ক্লান্ত যে তার প্রেটি ফেস আছে, এখানে ন্যারেটর এবার মেকআপ করছেন। ও সো ইউ ডু হ্যাভ এ প্রেটি ফেস, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রেটি। একটা ইন্টারেস্টিং ফেসও কিন্তু অনেক সময় প্রেটি হয়, সুন্দর হয়। সুতরাং ন্যারেটর এখানে সাকসেসফুল হলেন যে মেয়েটি দেখতে সুন্দর, মেয়েটির কাছ থেকেই তিনি স্বীকার করে নিলেন এবং জানলেন মেয়েটি প্রেটি। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? আপনি তো মশাই বেশ সাহসী। আসলে মেয়েটি বুঝতে পেরেছেন যে ন্যারেটর ঘুরিয়ে ইনডিরেক্টলি তার রূপ জানতে চাইছে বা তার রূপের প্রশংসা করছেন, সেটি মেয়েটি বুঝতে পেরেছেন এবং সেই বোঝার দরুন ন্যারেটরকে বলেছেন, ইউ আর এ ব্রেভ ইয়াং ম্যান, অর্থাৎ আপনি তো মশাই বেশ সাহসী, কিন্তু আপনি এত সিরিয়াস, এত গম্ভীর থাকেন কেন? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me troubled and lonely.
The narrator was melancholic for his physical inability. ন্যারেটর হাসতে চাইছিলেন, মনের মধ্যে হাসবার চিন্তাও নিয়ে এসেছিলেন, কিন্তু থট অফ লাফটার মেড হিম ট্রাভেলড অ্যান্ড লোনলি। কারণ এই হাসার যে চিন্তা সেটা তাকে লোনলি এবং একাকী করে দেয়। এখানে ন্যারেটর বিষাদময় হয়েছেন। দ্য ন্যারেটর, ইউ উইল সুন বি অ্যাট ইউর স্টেশন। আপনি তো খুব তাড়াতাড়ি আপনার স্টেশনের মধ্যে চলে আসবেন। থ্যাংক গুডনেস, ইটস আ শর্ট জার্নি। আই ক্যান নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours, দ্য গার্ল সেড। মেয়েটি পরিষ্কারভাবে জানিয়েছে যে তার লং জার্নি বা লম্বা সময়ের জার্নি ট্রেনের মধ্যে সেটা কিন্তু সে পছন্দ করেন না বা তিনি চান না। কাজেই তিনি থ্যাংক গুডনেস অর্থাৎ ভগবানকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার এই শর্ট জার্নির জন্যে। Yet I was prepared to sit there for almost any length of time. যদিও narrator is ready to travel any length of time with the girl just to listen to her talking. খালি মেয়েটির কথা শুনতে চাই। Her voice had the sparkle of a mountain stream. কারণ মেয়েটির কণ্ঠে একটি মাধুর্য আছে এবং ন্যারেটর এখানে মেয়েটির কণ্ঠটিকে তুলনা করেছেন মাউন্টেন স্ট্রিমের সাথে। মাউন্টেন স্ট্রিম যেমন লাভলি, সেরকমও তার ভয়েসটি মনে হয়েছে লাভলি এবং মাধুর্যময়। As soon as she left the train, she would forget our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some times after. এখানে হয়তো মেয়েটি তাদের এই যে সাক্ষাৎ 2-3 ঘন্টার যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎটি হয়তো ভুলে যাবে, কিন্তু ন্যারেটর তার সঙ্গে অনন্তকাল বসে থাকতে প্রস্তুত, অনন্তকাল ট্রাভেল করতে প্রস্তুত, কারণ মেয়েটির গলার প্রেমে পড়েছেন দ্য ন্যারেটর। The engine whistle shrieked, the carriage wheels changes the sound and rhythm. The girl got up to collect her things. I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? এবার ট্রেন স্টেশনে ঢোকার পালা। যখন ট্রেন স্টেশনে ঢোকার মুখেই মেয়েটি উঠল, তার সমস্ত জিনিস কালেক্ট করতে শুরু করলো, তখনই ন্যারেটরের মনে একটা অদ্ভুত চিন্তা এলো মেয়েটির গার্ল সম্পর্কে, মেয়েটির হেয়ার সম্পর্কে। কেমন তার হেয়ার? ইফ শি ওর হার হেয়ার ইন আ বান, সে কি চুলের মধ্যে খোঁপা করে রাখে? অর ইফ ইট ওয়াজ প্লেটেড, না এর মধ্যে বিনুনি আছে। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, মেবি তার হেয়ারগুলো হয়তো কাঁধের ওপরে খোলা অবস্থায় আছে। অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট, অথবা এই চুল হয়তো ছোট করে কাটা আছে। আসলে বক্তার চুলের প্রতি হয়তো এক ধরনের মোহ ছিল এবং তিনি মেয়েটির চুলের ব্যাপারে প্রলুব্ধ ছিলেন এবং চুল সম্পর্কেও জানতে চাইছিলেন। Then the train drew slowly into the station. Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice heard. Then the train drew slowly into the station. Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice heard. ওই স্টেশনের মধ্যে বাইরে কিছু শাউটিং শোনা যাচ্ছে, সেটা পোর্টার্সদের, ভেন্ডার্সদের শাউটিং, আর শোনা যাচ্ছে একটা হাই পিচড ফিমেল টোন। দ্যাট ভয়েস মাস্ট বি বিলং টু দ্য গার্লস আন্ট। এটি হচ্ছে মেয়েটির আন্টের ভয়েস। হাই পিচড ফিমেল টোন, একটা তীক্ষ্ণ উচ্চ স্বর। দ্য গার্ল সেড গুড বাই, বিদায় জানিয়ে। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. I wanted to raise my hand and touch her hair, but she moved away. Only the scent of her perfume still lingered where she had stood. Narrator was eager to touch her hair. Her perfume creates a spell in him. অর্থাৎ মেয়েটির যে পারফিউম, চুলের যে পারফিউম বা সুগন্ধি, সেটা ন্যারেটরের মধ্যে একটি প্রলোভনের সৃষ্টি করেছিল, ট্যান্টালাইজিং এফেক্ট সৃষ্টি করেছিল এবং তার বশবর্তী হয়ে সে মেয়েটির চুলকে স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু মেয়েটি ট্রেন থেকে ততক্ষণে নেমে গেছিল। একমাত্র
তার যে চুলের সুগন্ধ সেই কম্পার্টমেন্টে তখনও থেকে গেছিল। আসলে মেয়েটি ফিজিক্যালি ওখান থেকে বিদায় নিলেও মেয়েটি কিন্তু স্পিরিচুয়ালি she was there in the narrator, in the compartment. There was some confusion in the doorway. A man getting into the compartment stammered an apology. Then the door banged and the world shut out again. তারপর একটি ভদ্রলোক উঠল ওই স্টেশন থেকেই। এ হচ্ছে তৃতীয় প্যাসেঞ্জার। ওই কম্পার্টমেন্টে উঠেই তিনি অ্যাপোলজি বা ক্ষমা চেয়ে নিলেন। দরজা বন্ধ হলো ট্রেনের। যেন ন্যারেটারের কাছে মনে হলো পৃথিবীর দরজা বন্ধ হয়ে গেল। ন্যারেটার নিজের সিটের মধ্যে ফিরে এলেন। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। ন্যারেটারের কাছে আবার নতুন গেম খেলার সুযোগ চলে এসছে এবং এক্ষেত্রে প্যাসেঞ্জারও নতুন। হোয়াট ওয়াজ দ্য গেম? দ্য গেম ইজ দ্য ট্রিক অফ প্রিটেন্ডিং অ্যাজ বিং সাইটেড। অর্থাৎ সে যে দেখতে পায় বা তার যে দৃষ্টিশক্তি আছে এটা তাদের কাছ থেকে লুকানোই হচ্ছে এই নতুন গেম। দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য wheels took up their songs, the carriage groaned and shook. I found the window and seat in front of it into the daylight that was darkness for me. The narrator was blind. পরিষ্কার এখান থেকে বোঝা যাচ্ছে the narrator was blind, সেটা তিনি বলছেন। তার কাছে ডে লাইট আর ডার্কনেসের মধ্যে কোনো পার্থক্য নেই। ডে লাইটও যেমন ডার্কনেসও তেমন, দুটোই তার কাছে অন্ধকার। So many things were happening outside the window. It could be a fascinating game. What went on out there? সুতরাং বাইরে তো অনেক কিছু জিনিস ঘটে চলেছে ট্রেনের বাইরে, সেগুলো অনুধাবন করা, সেগুলো উপলব্ধি করা বা সেগুলো বোঝা বা গেস করা একটা নতুন গেম হতে পারে। So the game was to guess what was going on outside the window. What is going on outside the train? The man who had entered the compartment broke into my reverie. Reverie means dreading. The new passenger from the Saharanpur broke into the reverie of the narrator. অর্থাৎ তৃতীয় প্যাসেঞ্জার, সাহারানপুর থেকে তৃতীয় প্যাসেঞ্জার ন্যারেটরের রেভারি বা দিবা স্বপ্ন ভঙ্গ করে দিয়েছে। The narrator was dreaming about the girl's fascinating presence and it was broken. মেয়েটির উপস্থিতি সে স্বপ্নের মাধ্যমে, ড্রিমের মাধ্যমে, দিবা স্বপ্নের মাধ্যমে সে অনুভব করছিল, সেটিকে ওই নতুন কো প্যাসেঞ্জার ভেঙে দিয়েছেন। You must be disappointed. I am not nearly as attractive a traveling companion as the one just left, the third passenger said. You must be disappointed. ন্যারেটরকে বলছে থার্ড প্যাসেঞ্জার যে আপনি হতাশ হয়ে যাবেন। কেন হতাশ হবেন? I am not nearly as attractive a traveling companion as the one just left. এই মুহূর্তে যিনি নেমে গেলেন ট্রেন কম্পার্টমেন্ট থেকে, তার মতো কিন্তু আমি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় নয়। She was an interesting girl. Can you tell me, did she keep her hair long or short? ন্যারেটর যখন বলছেন মেয়েটি তো একটা ইন্টারেস্টিং আকর্ষণীয় মেয়ে, আপনি কি বলতে পারবেন তার চুলগুলো কেমন? চুলগুলো লম্বা না ছোট? I don't remember. Puzzled. এই প্রশ্নে ন্যারেটর থার্ড প্যাসেঞ্জার পাজলড হয়ে গেছিল এবং উত্তর দিয়েছিলেন I don't remember. আমার মনে নেই। It was her hair I noticed. It was her eyes I noticed. Sorry, it was her eyes I noticed. আমি যেটা তার লক্ষ্য করেছি তার চোখগুলো দেখেছি, not her hair. তার চুল লক্ষ্য করিনি। She had beautiful eyes, but they were not used to her. তার চোখগুলো এতটাই সুন্দর যে সেগুলো তার কোনো কাজে আসে না, সেগুলো ইউজলেস। She was completely blind. আসলে মেয়েটি সম্পূর্ণভাবে অন্ধ। Didn't you notice? আপনি কি এটি লক্ষ্য করেননি? সুতরাং গল্পের টুইস্টটা এখানে এলো। The ending of the story is ironical and full of twisting. The narrator প্রথম থেকে অন্ধত্ব লুকানোর চেষ্টা করছিলেন একজন মানুষের কাছ থেকে যিনি কিনা নিজেই অন্ধ।
তৃতীয় প্যাসেঞ্জারের কাছ থেকে ন্যারেটর জানতে পেরেছেন যে মেয়েটির চোখ দুটি এতটাই সুন্দর যে সে কোনো ব্যবহারে লাগবে না, অর্থাৎ মেয়েটি অন্ধ। এরপর ন্যারেটরের কি রিয়াকশন